কবিগুরু পাদপদ্মে মন প্রাণ সমর্পণ করেছি। এবার বিঘ্নমোচনকারী দেবতা, যিনি অনন্ত কোটি জাগতিক জগতের কল্যাণের নিমিত্তে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এসেছেন অবনীমণ্ডলে, শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যার অবতার। তাই হে রসিক ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, আসুন আমরা এক চিত্তে এক মনে বিঘ্নমোচনকারী দেবতা শ্রীহরি পাদপদ্মে মনপ্রাণ সমর্পণ করি। আমাদের কামনা বাসনার কথা, দুঃখ দায়িত্বের কথা, রোগ শোকের কথা প্রভুর চরণে সবাই নিবেদন রাখব। আশা করব মধুসূদন যেন সকল ভক্তকে তার কৃপা নয়নে দর্শন করুন। প্রভু গণেশ ঠাকুরের কৃপায় যেন এই ধরার বুকে সবাই যেন সুখে বসতি করতে পারে। ওগো প্রথমে বন্দিলাম আমি প্রভু গজানো, আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন হে। ও হে গজা করে এসে দেহ দর্শন, ও হে গজানো কৃপা করে দেহ দর্শন। যার যথা তার সাধ্য অনুসারে মাতৃবন্দনায় গণেশ ঠাকুরের বন্দনায় দান করুন, তাতে জগতের মঙ্গল হবে, তার সঙ্গে আপনারও মঙ্গল হবে। তাই মহাজন বললেন, হে শ্রী রসিক ভক্তগণ, সকল দেবতার পূর্বে যাহার পূজা শ্রী গণেশ নাম শরণাপন্ন হয়ে থাকে। তাই তো শুনো প্রভুর ভক্তগণ, ভক্তি ভরে করুণা কৃপা করবেন শ্রী ভগবান।
রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়ালেন হস্তে দান নিয়ে। জানি না ভক্তের কি অভিলাষ, কি কামনা, কি বাসনা ভক্ত দান করে গেছে, আমি উপলক্ষ মাত্র গ্রহণ করেছি। সম্মুখ দিয়েছেন দেবী মনসা অন্তরালে প্রভু গণেশের মধ্যে আমি শরণাপন্ন হয়েছি। এই বোঝানোন যেই আশা নিয়ে করলো দান, তুমি তো সবাই করো কল্যাণ, অবদত্ত তুমি করো বিমোচন। করে যতই দেব আর বামে অঙ্গে যোগ পাতা পালে ভাষা করো এবার আমরা ডেকে নেব নাগমাতা ত্রিলোনী চতুর্ভুজা দেবীকে। অনন্ত গুণ, অনন্ত মহিমা, অনন্ত প্রেম, যেই মহিমার অন্ত খুঁজে পেলেন না চতুর্বদনে ব্রহ্মা, যেই মহিমার অন্ত খুঁজে পেলেন না পঞ্চমুখী পঞ্চানন, ছয়টি বদন নিয়ে কার্তিক হার মেনে গেলেন, মায়ের মহিমার কথা প্রকাশ করতে পারলেন। মহাজন এক পাশে বসে কলম দিচ্ছেন, জগৎজননী মা তোমার মহিমা দেবতাগণ বুঝতে পারল, সামান্য একজন রক্তে মাংসে তৈরি করা আমি একজন মানব, কি করে তোমার মহিমা আমি জগতে প্রচার করি। মাগো তোমার মহিমা বলতে গিয়ে, গাইতে গিয়ে, লিখতে গিয়ে যদি আমার কথা ত্রুটি হয়ে যায়, সন্তান মনে করে তুমি আমাকে ক্ষমা নয়না দর্শন করো, অন্তিমে তুমি তোমার অভয় আচরণের জন্য স্থান পাই, এই কামনা করি আমি তোমার জীবন পার করতে।
ওগো গণেশের বন্দনা আজ মোদের হলো সমা শহরে মাগো আমি ডাকি ডাকি তোমারে ওই এসো মা ও মা মাগো ভক্তের হৃদয় মন্দিরে তোমারে
কি খেয়ে ফেলিল গাড়ি সোনা অবশ্যই বিশ্ব পাতালে গেল তাহে বদনামের মাইল আনি দিল বাসুকি ভান্ডারে রক্ত হইতে মাংস হইল তার উপরে জন্ম দিল শরীর ভিন্ন ভাগে ভাগে দেবীর পুনে যথা লক্ষ্মীনাথ ছাড়য়ে তথা নারায়ণের বেরো সুবচন জগত জীবন কবি বন্দি মা মনসা দেবী দ্বিজ বড় আস্তিকের মাতায় সোনা গে মাতা আমাদের বন্দনা পর্ব শুরু করেছি চলুন যাই সকলে মিলে গন্তব্য জায়গায় যে উদ্দেশ্য নিয়ে ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা এসেছেন এই মা মনসা গুণকীর্তন আস্বাদন করতে তাই ভক্তি ভরে মা মনসা গুণগান আস্বাদন করুন অবশ্যই মা